ব্রহ্মা সমাধি মধ্যে সমুচ্চারিতা আকাশবাণী শ্রবণ করলেন। সেটা কি না, যখন ব্রহ্মা পৃথিবীর দুঃখ দুর্দশা শ্রবণ করে পৃথিবীর ক্লেশ নিবারণের জন্য দেবতাগণের সঙ্গে ক্ষীরোদ সমুদ্রে উপস্থিত হয়ে ভগবানের কাছে অচঞ্চল চিত্তে বাঞ্ছা কল্পতরু বিঘ্ন বিনাশন ক্ষীরোদকসায়ী পুরুষাবতার জগন্নাথকে পুরুষ শক্তির দ্বারা উপাসনা করলেন। তখন সেই ভগবান আকাশবাণীর দ্বারা ব্রহ্মা এবং অন্যান্য দেবতাকে উদ্দেশ্য করে ভগবান বললেন, হে অমরবৃন্দ, তোমরা আমার কাছে এসে উপস্থিত হয়েছ। যে বাণী ব্রহ্মা ভগবানের কাছে শ্রবণ করেছিলেন, ভগবান ব্রহ্মার মধ্যে যে আশ্বাস বাণী দিয়েছিলেন, হৃদয়ে ভগবানকে ধারণ পূর্বক ব্রহ্মা অন্যান্য দেবতাগণকে সঙ্গে নিয়ে যখন ক্ষীরোদ সমুদ্রে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মা সমাধি যখন ক্ষীরোদ সমুদ্রের তীরে গিয়ে পুরুষাবতার জগন্নাথকে পুরুষ শক্তির দ্বারা উপাসনা করলেন, ব্রহ্মা সমাধি মধ্যে সমুচ্চারিতা আকাশবাণী শ্রবণ করে দেবতাগণকে সম্বোধন করে বললেন, হে অমরবৃন্দ, তোমরা আমার নিকট থেকে ক্ষীরোদশায়ী মহাপুরুষের সেই বাণী শ্রবণ করো এবং অনতি বিলম্বেই সেই প্রকার তোমরা যত্ন করো, সেইভাবে তোমরা চলার চেষ্টা করো। আমাদের নিবেদন করার পূর্বেই ভগবান শ্রীহরি পৃথিবীর এই দুঃখ জানতে পেরেছেন। সেই নিখিলেশ্বর প্রতি নিজ কাল শক্তির দ্বারা যতদিন ভূভার হরণ না করছেন, ভূমণ্ডলে বিচরণ করবেন, যতদিন সেই অসুরদের সম্পূর্ণরূপে বধ না হচ্ছে, ততদিন পর্যন্ত ভগবান পৃথিবীতে অবতীর্ণ হবেন, অবতীর্ণ হয়ে পৃথিবীতে বিচরণ করবেন। প্রকট থেকে যতদিন পর্যন্ত তিনি এই কার্য করবেন, সেই পর্যন্ত তোমরা সেই ভগবত অংশভূত পার্শ্বদগণের উদ্ধব সাত্ত্বকাদি এদের সঙ্গে যদুগণের কুলে পুত্র পৌত্র রূপে আবির্ভূত হয়ে তোমরা সেখানে ভগবানের লীলা সহায়তা করে থাকো। প্রকট ঐশ্বর্যযুক্ত পুরুষোত্তম ভগবান শ্রী বাসুদেব বসুদেব গৃহে স্বয়ং আবির্ভূত হবেন, তোমরা সেই লীলার সহায়তা করো। দেবপত্নীগণ ভগবানের প্রসন্নতার জন্য তারাও সকলে ব্রজে আবির্ভূত হন। আপনারা ভগবানের লীলা সহায়তা করার জন্য পুত্র রূপে পৌত্র রূপে সেখানে অবতীর্ণ হন, আর দেবপত্নীগণ তারাও সেখানে ভগবানের প্রীতি উৎপাদনের জন্য ব্রজে তারা যিনি ভগবান বাসুদেবের প্রথম অংশ সংকর্ষণ দেশ কাল
রহিত, কোন সীমার অতীত তিনি অনন্ত নামে কীর্তিত। নানা অবতার সমূহের প্রকটকারী বলে যিনি শেষাক্ষ সহস্র বদন স্বয়ং মূল সংকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যেই তিনি পূর্বে অবতীর্ণ হবেন। ভগবান অবতীর্ণ হওয়ার পূর্বেই স্বয়ং শেষ যে বলরাম মূল সংকর্ষণ তিনি আবির্ভূত হবেন। স্বয়ং ভগবান অবতীর্ণ হবেন। আপনারা অবতীর্ণ হয়ে ভগবানের লীলার সহায়তা করুন এবং ভগবানের প্রসন্নতা বিধানের জন্য দেবীগণ, দেবপত্নীগণ তারাও সকলে আবির্ভূত হন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, দক্ষ আদি প্রজাপতিগণের প্রতি ঐশ্বর্যশালী ব্রহ্মা দেবতাগণকে এইভাবে আদেশ করে ধরণী দেবীকে বিবিধ বাক্যের দ্বারা সান্ত্বনা প্রদান করে নিজ পরম ধাম ব্রহ্মলোকে গমন। সুরসেন যদুপতির মথুরামাবসন পুরীম মাথুরান সুরসেনাংশ বিষয়ান বুভুভুজে পুরাকালে যাদবেন্দ্র সুরসেন মথুরাপুরীতে বাস করতেন। বাস করে সুরসেন নামক মথুরা এবং সুরসেন নামক এই দুটি দেশ ভোগ করতেন এবং শাসন করতেন। রাজধানী ততৌষাভূত সর্বযাদব ভূভুজাম মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরিঃ। তদবধি সেই মথুরা নগরী যদুবংশীয় নৃপতিগণের রাজধানী নামে প্রসিদ্ধ ছিল। সেই মথুরাপুরীতে যেখানে স্বয়ং ভগবান নিত্য অবস্থান করছেন, মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরি, সেই মথুরা যেখানে ভগবান নিত্য অবস্থান করেন। ভগবান একটি নির্দিষ্ট সময় যে সেখানে অবস্থান করেন এমন নয়, অনন্তকাল নিত্যকাল সেই ভগবান মথুরাপুরীতে অবস্থান করে থাকেন। তস্যাং তু কর্হিচিচ্ছৌরীর বসুদেবঃ কৃতোদ্বহঃ দেবক্যা সূর্যায়া ষাঢ়্যং প্রয়াণে রথমারুহ। একদিন সুরবংশীয় বসুদেব সেই মথুরা নগরে বিবাহ করে নবপরিণীতা ভার্যা দেবকীর সঙ্গে স্বগৃহে গমনের জন্য রথে আরোহণ করলেন। উগ্রসেন সুতঃ কংস সুপ্রিয় চিকীর্ষয়া রশ্মিন হয়ানাম জগ্রাহো রথশতৈর্বৃতঃ। উগ্রসেন রাজা তার পুত্র কংস সে কি করলো, শত শত স্বর্ণময় রথের দ্বারা পরিবৃত হয়ে ভগিনী দেবকীর সুখের জন্য অশ্বগণের রশ্মি গ্রহণ করলেন, অর্থাৎ নিজেই অশ্ব চালিয়ে রথ চালিয়ে ভগিনীকে এবং বসুদেবকে নিয়ে যাচ্ছেন। কেন নিয়ে যাচ্ছেন না, ভগিনী সুখ বিধানের জন্য, প্রীতি উৎপাদনের জন্য। চতুঃশতং পরিবরিহং গজানং হেমমালিনম अस्या नामोजुतं षाढ्यं रथानां च त्रिषट्शतं दासिनां सुकुमारीणां
द्वेषते समलंकृते दुहित्रे देवकल्पदादयाने दुहित्री वत्सलः। দেবকীর পিতা দেবক কন্যাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি জামাতা এবং কন্যার গৃহগমন কালে কন্যাকে স্বর্ণমালায় বিভূষিত করে 400 হাতি, 10,000 অশ্ব, 8800 রথ এবং তৎসহ বিবিধ অলঙ্কারে অলঙ্কৃত করে 200 নবযৌবনা দাসী তার সেবার উদ্দেশ্যে যৌতুক স্বরূপ প্রদান করেছিলেন। বসুদেবীর বিবাহকালে দেবকীর পিতা দেবক এই সমস্ত হাতি, ঘোড়া, রথ, অলঙ্কার আদি এবং 200 নবযৌবনা দাসী তার সেবার জন্য কোনো যাতে অসুবিধা না হয় প্রেরণ করেছিল। শঙ্খ তুরীয় মৃদাঙ্গ্যাচ্চ নেদুর্দুন্দুভয়সমম প্রয়াণ প্রক্রমে ত্যাবাদবরবধ্য তদেভো সুমঙ্গলম। হে পরীক্ষিত মহারাজ, বরবধূর যাত্রা প্রারম্ভে শঙ্খধ্বনি শুরু হলো, তুরীয় মৃদঙ্গ দুন্দুভি সকলে যুগপৎ মঙ্গল ধ্বনি করতে লাগলো। পথি প্রগ্রহীনম কংসমাভাস্যাহ শরীরবাৎ अस्यास्त्यमष्टमौ गर्भो हन्त्यायां बहसेयबूधा। কংস অশ্ববল্গা ধারণ করে রথ চালনা করছেন। এমন সময় দৈববাণী হল। কেন দৈববাণী হল? না, কংস যদি এইভাবে দেবকীর প্রতি স্নেহযুক্ত হয়, বসুদেবের প্রতি স্নেহযুক্ত হয়, তাহলে এইরকম অসুরকে বধ করা তো সম্ভব না। স্বয়ং ভগবান বসুদেবের পুত্র রূপে দেবকীর গর্ভে আবির্ভূত হবেন। আবির্ভূত হয়ে এইরকম স্নেহশীল যে মাতুল, তাকে তো বধ করা সম্ভব না। অথচ অসুর পৃথিবীর প্রতি অত্যাচার করছে নানা রকম। অঘাসুর, বকাসুর, নানা প্রকার অসুরকে নিয়ে সমস্ত পৃথিবী, তারপরে তার একটা শ্বশুর মশাই হলো জরাসন্ধ, এই সমস্ত অসুরদের সঙ্গে নিয়ে সমস্ত পৃথিবী অত্যাচার শুরু। অত্যাচারী ব্যক্তি, আর সেই অত্যাচারী ব্যক্তি যদ্যপি সেই অত্যাচার কখনো সেইভাবে প্রকাশ হয়নি, কিন্তু তার মধ্যে আসরিক ভাব অত্যন্ত প্রবল। আসরিক ভাব, শুধু আসরিক ভাব দেখলে তো হবে না, তাকে সেই রকম অন্যায় কিছু কার্য করলে তবে ভগবান বধ করতে পারবেন। এই জন্য এমন সময় পথির মধ্যে দৈববাণী হলো। তাকে সম্বোধন করে, কংসকে সম্বোধন করে বলে, আরে মূর্খ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গর্ভ তোর প্রাণ সংহার করবে, আর তুই এই দেবকীকে বহন করে নিয়ে যাচ্ছিস। আসরিক বুদ্ধি। ইত্যুক্ত্য সখল পাপ ভোজানং কুলপংসনঃ ভগিনীং হন্তমারভ্য খর্গপানি কচেয়গ্রহী। দুষ্ট বুদ্ধি
দুষ্ট স্বভাব যা সঙ্গে সঙ্গে ক্ষণের মধ্যে তার পরিবর্তন হয়ে যায়। ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে। এইরকম দুষ্ট বুদ্ধি ব্যক্তি এখনই খুব প্রসন্ন, আবার এখনই অপ্রসন্ন হয়ে যায়। এই জন্য এই ভোজকুলের কলঙ্ক পাপাত্মা ক্রুরমতি সেই যে কংস দৈববাণী শোনা মাত্রই ব্যাস তাহলে ভগিনীকে বধ করতে হবে। যে ভগিনী অষ্টম গর্ভজাত সন্তান আমার মৃত্যুর কারণ, তাহলে ভগিনীকে বধ করলে তার অষ্টম গর্ভ আর কিছু থাকছে। সুতরাং এই ভগিনীকে বধ করাই আমার পক্ষে সব থেকে শ্রেয় কার্য বলে মনে করে ভগিনীকে বধ করতে উদ্যত তার কেশ ধারণ করলেন, চুলের খোপা ধরে নিলেন এবং তাকে তরবারি দিয়ে হত্যা করবেন। এইরকম তার বিচার হল। তং যুগুপ্সিত কর্মাণং নিশংসং নিরপত্রপম বসুদেব মহাভাগ উবাচ পরিশান্তয়ন। তখন মহাত্মা বসুদেব সেই স্ত্রী হনন রূপ নিন্দিত কর্মে উদ্যত নির্লজ্জ ক্রূর বংশকে সান্ত্বনা দিলেন। এইরকম আচরণ এখনই তুমি ভগ্নীর সুখবিধানের জন্য নিজে রথ চালিয়ে ভগিনীকে নিয়ে যাচ্ছিলে, দৈববাণী শোনা মাত্র তুমি ঘুরে গেলে। শ্রী বসুদেব উবাচ। তখন বসুদেব বলতে লাগলেন, শ্লাঘনীয় গুণ সুরৈ ভবান ভোজ যশস্করঃ সকথং ভগিনীং হন্যাৎ স্ত্রিয়ামুদ্বাহ পরবনি। তখন বসুদেব বললেন, এই কংস, তুমি ভোজ রাজবংশের গৌরব স্বরূপ, তোমার মতো বীর আর কটা আছে? বীরগণ তোমার গুণাবলীর প্রশংসা করে থাকে। যিনি এই প্রকার গুণবান ব্যক্তি, তিনি বিবাহ মহোৎসব বাসরে কি করে এই প্রকার অবলা স্ত্রী জাতি অনুজা ভগিনী তাকে বধ করতে পারেন? এটা কি করে হয়? একজন বীর, তুমি বিবাহ বাসর উৎসব চলছে, সেখানে তুমি তোমার কনিষ্ঠ ভগিনী তাকে বধ করতে পারো? এইরকম নির্লজ্জ কার্য তোমার পক্ষে শোভা পায় না। মৃত্যুর জন্মবতাং বীর দেহেন সহজায়তে অদ্য বাপ্ত শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুবঃ। মৃত্যুর জন্মবতাং বীর দেহেন সহজায়তে। যখন হে বীর, তুমি যখন জন্মেছ, তোমার জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু নির্ধারণ হয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তার কিভাবে মৃত্যু হবে সেটাও নির্ণয় হয়ে যায়। পরীক্ষিত মহারাজের জন্ম বিবরণ যখন জন্ম কবিগণ বর্ণনা করছিলেন, সমস্ত তার যোগ্যতার কথা বর্ণনা করার পরে বললেন, শেষে বললেন, এই মহাবীর পরীক্ষিতের তক্ষক দংশনে মৃত্যু হয়। জন্মের সঙ্গে সঙ্গে কিভাবে হবে সেটাও নির্ণয় হয়ে থাকে। সুতরাং অদ্য বা আজকে হোক, সহস্র বছর পরে হোক, যে কোনো দিন মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুবঃ। প্রাণীগণের মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবেই, কোনোভাবেই মৃত্যুকে আটকানো যাবে না। দেহে পঞ্চত্যমাপন্নে দেহি কর্মানুগো অবশঃ দেহান্তর মনোপ্রাপ্য প্রাট্যনং তজ্জতে বপুঃ। মৃত্যু তো হবে, আজ হোক, শত বছর পরে হোক, মৃত্যু হবে। আর মৃত্যু হলে যে ব্যক্তি, যে দেহি, দেহের যে মালিক আত্মা, কর্মবশে
সে যে যে কর্ম করেছে, যেমন যেমন কর্ম করেছে, সেই কর্ম অনুযায়ী ঠিক ওই রকম আর একটা শরীর পেয়ে যাবে। যদি দৈব কর্ম করে থাকে, দৈব কর্মের বশত তার সেই রকম কর্মফল সৃষ্টি হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দেব জন্ম লাভ হবে। পশুর ন্যায় যদি আচরণ করে থাকে, মৃত্যুর পরে পশু জন্ম প্রাপ্ত। নারকী কার্য করলে নরক জন্ম, নরকে গিয়ে ওই রকম একটা শরীর প্রাপ্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রেত শরীর প্রাপ্ত হওয়ার মতো যদি কার্য করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রেত শরীর প্রাপ্ত হবে। এই জন্য দেহী তার কর্মফল বশে মৃত্যুর সঙ্গে সঙ্গে পূর্ব শরীর ত্যাগ করে অন্য একটি শরীর প্রাপ্ত হয়। ব্রজং তিষ্ঠন পদৈকেন যথৈবৈকেন গচ্ছতি যথা তৃণো জলৌকৈবং দেহি কর্মগতিং গতঃ। মানুষ যখন চলে, চলার সময় একটা পা সামনে ফেলে পিছনের পাটা তুলে আবার সামনে দিকে নিয়ে যায়, তাই তো? যদি পা ফেলার জায়গা নেই, তাহলে কিছু পাটা তুলে রাখে, সামনের পাটা ফেলার জায়গা দেখে পা ফেলে পিছনে পাটা ফেলে। যোগ যেমন এক পায়ের উপর একটা নির্দিষ্ট জায়গা দাঁড়িয়ে সে খোঁজে কোথায়, সেখানে গিয়ে আশ্রয় নিয়ে তারপরে পিছনের অংশটাকে আবার সেখানে নিয়ে যায়। ঠিক তদ্রূপ দেহাভিমানী জীবও তার কর্মের যে যোগ্যতা, কর্মফল অনুযায়ী ওই একটা শরীর প্রাপ্ত হয়ে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে তার একটা শরীর তৈরি হয়ে যায়, এই শরীরটা ছাড়বে আর একটা শরীর তৈরি হয়। পা ফেলার সামনে, পা ফেলার সঙ্গে সঙ্গে পিছনটা সে যেমন, মানুষ যেমন ভুলে যায়, যোগ যেমন তার পিছনের অংশটা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তদ্রূপ দেহী যে জীব, এই দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আরেকটি জায়গায় আরেকটি দেহ প্রাপ্ত হয়, সেখানে পৌঁছে যায়। স্বপ্নে যথা পশ্যতি দেহমীদৃশং মনোরথেনাভিনিবিষ্ট চেতনঃ দৃষ্ট্যা শ্রুতাভ্যং মনসানুচিন্তয়ং প্রপদ্যতে তং কিমপি হ্যপস্মৃতিঃ। লোকে যেমন মনোরথের দ্বারা ইহলৌকিক রাজাদি দর্শন করে, পারলৌকিক ইন্দ্রিয়াদির বিষয় শ্রবণ করেও সেই বিষয় শ্রবণ করে তাতে নিবিষ্ট চিত্ত হয়ে পড়ে, এবং রাজাদি ইন্দ্রিয়াদি রূপ মনের দ্বারা ভাবনা করতে করতে জাগ্রত দশাতেই মনে মনে দৃষ্ট বা শ্রুত সেই দেহ প্রাপ্ত হয়ে জাগ্রত অবস্থায় স্বাভাবিক দেহ বিস্তৃত হয়ে যায়। স্বপ্নেও ওই প্রকার রাজাদি শরীরে প্রত্যক্ষ করে। তদ্রূপ জীব কর্মফল বশে দেহান্তর প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব দেহ পরিত্যাগ। বোঝা গেল কিছু? আমি সবসময় মনে মনে চিন্তা করি, যদি ভারতবর্ষে রাজা হতাম, সম্রাট হতাম, আমি কেমন হতাম। 24 ঘন্টা মনে মনে ওই চিন্তা, সারা দিন রাত ওই ভাবছি, যদি ভারতবর্ষে সম্রাট হতাম আমার কেমন সম্মান হতো, কত হাজার হাজার লোক কেমন আমাকে সম্মান নিয়ে যেত, যেখানে যেতাম সেখানে কত সম্মান, পুষ্পবৃষ্টি হতো, রাজ ঐশ্বর্য ভোগ করতাম। মনে মনে চিন্তা করি, কিংবা মনে মনে চিন্তা করি আমি যদি ইন্দ্র হতাম, ইন্দ্র হলে কি হতো, আমি এই রকম স্বর্গে স্বর্গ সিংহাসনে দেবতাদের দ্বারা পূজিত হতাম। মনে মনে সব চিন্তা করছি মানে কি, আমি নিজেকে ওই রকম ভাবছি, আমি নিজেকে এইটা ভাবছি না,
যে যেমন চিন্তা করে মনে মনে সে নিজেকে ওইটা ভাবে। আমি যদি মনে মনে নিজেকে ইন্দ্র ভাবি, তখন ভাববো না যে আমি গেরুয়া কাপড় পরা একটা ভিখারি, ভাববো না। তখন নিজেকে ভিখারি না চিন্তা করে আমি নিজে ইন্দ্র, আমি কি করব, আমার চলন বলন কেমন হবে, দেবতারা কেমন করে আমার পূজা করবে, আমার সামনে অপ্সরা কেমন নৃত্য করবে, ওই সব। তখন আমি স্বপ্নেতেও কিন্তু ওইটাই দেখবো। আমি যদি স্বপ্ন দেখি, রাত্রে স্বপ্ন দেখছি যে আমি ইন্দ্র হয়ে গেছি, কি আমি সারা পৃথিবীর সম্রাট হয়ে গেছি, তখন এই শরীরটা, এই যে ভিখারি পোশাকটা আর দেখবো না তখন। ঠিক তো সেই কথা বলছেন। মানুষ যেমন নিজেকে রাজ আদি দর্শন করে, ইন্দ্র আদি চিন্তা করে নিবিষ্ট হয়ে ধ্যায়তো বিষয়ান পুংস সংঘাস্তে সুপজায়তে, বিষয় চিন্তা করতে 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 ওই রকমটাই হয়ে যাবে মনটা। সে জাগ্রত অবস্থাতেও নিজেকে ওই রকম ভাবে, ঘুমিয়ে যখন স্বপ্ন দেখছে তখন ওই রকমটা ভাবছে। ঠিক তদ্রূপ যে সারা জীবন যেরকম কর্ম করে ওই ভাব অনুযায়ী ওই ভাব আর একটা শরীর তৈরি করে দেবে। সারা জীবন যা কর্ম করে, যদি লোককে অত্যাচার করে, পশুর মতো আচরণ করে, ওই পশু ভাব তৈরি হয়ে যাবে। পশু ভাব তৈরি হয়ে ওই রকম পশু শরীর প্রাপ্ত। নানা প্রকার অন্যায় কার্য, নানা ভাবে মানুষকে বঞ্চনা করা, লোক ঠকানো, নানাভাবে মিথ্যার আশ্রয় গ্রহণ করে মানুষকে বঞ্চনা করা, নানা রকম এই সমস্ত করলে ওই রকম দুর্গতিময় একটা শরীর প্রাপ্ত হয়। यतो यतो धावति दैवोचोदितं मन विकारात्मकमापपञ्चषु गुणेषु मया रचितेषु देह्यस्यो प्रपद्यमान सहते न जायते। प्रपंच प्राप्ति हलो, मृत्यु हलो, विकारात्मक जे चंचलमय फलाभिमुखी কর্ম, সে কর্মের দ্বারা প্রেরিত হয়ে মায়া কর্তৃক নানা দেহরূপ, এই যে বিচরিত পঞ্চভূতের মধ্যে যেমন যেমন দেহের প্রতি ধাবিত হয়, অভিনিবেশ বশত ওই রকম মন তো অভিনিবিষ্ট হয়ে যাবে। অভিনিবেশ বশত যে যে রূপ প্রাপ্ত হয়, ঠিক তদবস্থ সেই যে মনোধর্মে বশীভূত হয়ে সেই জীব কি করে, সেই দেহ মনকে আমি বুদ্ধি করে দেয়। মৃত্যু হলো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে একটা শরীর প্রাপ্ত হয়ে গেল। কর্মফল বসে যেমন কার্য করেছে সেই ভাব তৈরি হয়েছে, সেই ভাব অনুযায়ী শরীর পেয়েছে। সেই মনটা তো আছে, দেহটার মৃত্যু হলো, মন তো রইল। সবসময় পাওয়া যায় না, তার একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী শরীর তৈরি রেডি হয়ে গেল। কি রকম শরীর পাবে সেটা তার রেডি হয়ে গেল কর্মফল অনুযায়ী। সঙ্গে সঙ্গে এই শরীরটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমার কি শরীর হবে, আমি কি শরীর পাবো সেটা রেডি হয়ে গেল। সেটা আজকে পেতে পারি, 5 দিন পরে পেতে পারি, 10 দিন পেতে পারি, শরীরটা রেডি হয়ে গেল। সেই ভাব অনুযায়ী শরীরটা তৈরি হয়ে গেল। তখন হবে, ওইভাবেই হবে। সেই মন দ্বারা যে ভাবময় একটা মন তৈরি হয়েছে, তখন ওই শরীরটা পেয়ে গেল। তখন ওই শরীরটাকে আমি, আমার এই বুদ্ধি হবে। মনটা ওই শরীরে চলে গেল। দেহটার মৃত্যু হয়েছে, মন বুদ্ধি অহংকারে তো মৃত্যু হয়নি। তখন ওই দেহ মন ঘেরা ওই যে জীবাত্মা, তখন ওই দেহ মনটাকে নিজেকে পরিচয় দিতে শুরু করলো। যদি ছাগল জন্ম হয়, তখন মনে হবে এটাই আমি, নিজেকে ছাগল বলে মনে হবে। ছাগলের যে কার্য সেটাই সে করতে থাকবে, সেইভাবেই চলবে। এইরূপ চিন্তা করে মনের সঙ্গে জন্মান্তর গ্রহণ করে, আবার মরবে, আবার মরে আবার জন্ম হবে, ওই ভাব শরীর তৈরি হবে, ওই মন তৈরি হবে, মন তৈরি হয়ে আবার মৃত্যু হবে, এই চলতে থাকে।
ज्योतिर्यथैव लोक पार्थिवेश्वरः समीरवेगानो गतं विभावति एवं समयारचिते षट्सौ पुमान् गणेशुरागानो गतो যেমন এই চন্দ্র আদি জ্যোতিষ্ক জ্যোতি পদার্থ জলপূর্ণ যে মাটির ঘট ইত্যাদি বিভিন্ন স্থানে জ্যোতিষ্ক চন্দ্র ও সূর্যের ছায়া যেমন পড়ে, তৈলাক্ত তৈলময় পাত্রে চন্দ্র দেখা যাচ্ছে, জলপূর্ণ পাত্রে চন্দ্র দেখা যাচ্ছে, কিন্তু যদি একটু হাওয়া দেয়, হাওয়া দিলে কি হবে? পরিষ্কার দেখা যায় না, তখন অস্পষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ এই জীব অবিদ্যা কল্পিত দেহ মনেতে আসক্তিযুক্ত হয়ে বিমোহিত হয়। দেহ চিদাভাস মনের ধর্ম আত্মাতে আরোপ করে থাকে। বস্তুত ওই যে চন্দ্রটা দেখছি ওটা চন্দ্র না, জলের মধ্যে যে চন্দ্রকে দেখছি বা সূর্যকে দেখছি বা তৈলময় পাত্রে যে চন্দ্রকে দেখছি সূর্যকে দেখছি ওটা চন্দ্র নয় বা সূর্য নয়। চন্দ্র সূর্য আলাদা আছে। ঠিক তদ্রূপ যে শরীর প্রাপ্ত হয়েছি, এই শরীরের মধ্যে চেতনের কার্যগুলি দেখা যাচ্ছে। চেতন আছে বলে শরীরটা তো কার্যকরী হচ্ছে। দেহ তখনই কার্যকরী হয় যখন দেহের উপস্থিতি থাকে, দেহির উপস্থিতি থাকে। দেহির উপস্থিতিতে দেহ কার্যকরী হয়। কাজটা কে করছে? দেহি করছে। দেহের যে মালিক আত্মা সে করছে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। কাকে দেখি? দেহটাকে দেখি। দেহটাকে দেহি বলে মনে করি। দেহির আভাস দেহে পড়েছে, এইটা কি দেহি বলে মনে করছি, কিন্তু বাস্তবিক এটা দেহি নয়, এটা দেহ। এর মালিক একজন আছে। চন্দ্রের ছায়াটা চন্দ্র নয়, সেখানে চন্দ্রকে দেখা যাচ্ছে কিন্তু ওটা চন্দ্র নয়। চন্দ্রের ছায়া পড়ছে বা চন্দ্রের প্রতিবিম্ব সেখানে দেখা যাচ্ছে। প্রতিবিম্ব কখনো বস্তু নয়, বস্তু আলাদা, তার প্রতিবিম্ব আলাদা। তস্মান্যকস্যচিদ্দ্রোহমাচরেৎ স তথাবিদঃ আত্মনা সেমমানিচ্ছন বৈ পরতো ভয়ং। অতএব যখন অসৎ কর্মই অশুভ দেহের কারণ, তুমি যেমন কর্ম করবে, যদি শুভ কর্ম করো শুভ দেহের কারণ, শুভ দেহ প্রাপ্ত হবে। অশুভ কর্ম করলে অশুভ দেহ প্রাপ্ত হবে। সুতরাং অশুভ দেহ যখন, অশুভ কর্মই যখন অশুভ দেহের কারণ, তখন শুভাশুভ মতিমান যে ব্যক্তি পুরুষ, যিনি নিজের মঙ্গল চান, তিনি কখনো কাউকে হিংসা করবেন না। যিনি নিজের মঙ্গল চান তিনি অন্যের ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি করলে, অন্যকে হিংসা করলে ক্ষতিটা নিজের হয়। অন্যের যদি নিন্দা করি, ওই নিন্দাটা তার কাছে আসবে। অন্যকে যদি ছোট করি, তাকে ছোট হবে। গুরু মহারাজ একদিন বলেছেন যে সম্মান কে করতে পারে? সম্মান কে করতে পারে? অপরকে সম্মান কে করতে পারে? যার নিজের সম্মান আছে। সাঁওতালরা কি আপনাকে আপনি 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 করে কথা বলেন? এ বাবু কোথায় যাবি রে? সে সকলকে তুই করে, কাউকে সম্মান, কারণ সম্মান বোধটা তার নেই। সে যে লেভেলে সকলকে সেটাই মনে করে, সে কাউকে সম্মান করতে পারে। কেন? তার সম্মান নাই। যার ধন আছে সেই তো অন্যকে ধন দিতে পারে, যার ধন নেই সে অপরকে কি করে সে ধন দেবে? এই জন্য যার
নিজের যোগ্যতা নেই সেই অপরকে হিংসা করে। যোগ্য ব্যক্তি কখনো অপরকে হিংসা করে না। অপরকে হিংসা করলে সে হিংসার যে ক্ষতিটা নিজের কাছে আসবে। অপরকে সম্মান করলে সে সম্মান পাবে, অন্যজনকে ছোট করলে নিজেকে ছোট হতে হবে। এইরকম যে বুদ্ধিমান ব্যক্তি তিনি কখনো অন্যকে হিংসা করবেন না, অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না, অন্যকে দ্রোহ করবেন না। পরদ্রোহী যে ব্যক্তি ইহলোক পরলোক সর্বলোকেই অন্যের কাছ থেকে নিশ্চয়ই তার ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্য কংস, তুমি যে হিংসা করছো এটা তোমারই ক্ষতি। এই হিংসার দ্বারা তুমি পরলোকে আবার ওই রকম একটা শরীর প্রাপ্ত হয়ে ওই রকম যন্ত্রণা তোমাকেই ভোগ করতে হবে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি, আত্মমঙ্গল বাঞ্ছাকারী ব্যক্তি কখনো এটা করবে না। ঈশা তবানুজা বালা কৃপণা পুত্রিকূপমা হন্তং নারহসি কল্যাণী মিমাংত্যং তিনবৎসলাহ। এই যে দীনা বালিকা দেবকী, এই দেবকী তোমার কন্যা তুল্য, তোমার কনিষ্ঠা ভগিনী, তোমার কন্যা তুল্যা, স্নেহপাত্রী, তোমার তাকে স্নেহ, কনিষ্ঠা ভগিনী তোমার। তুমি দীনবৎস, তুমি তো বীর। বীর সর্বদাই দীন ব্যক্তিকে রক্ষা করে, দীন ব্যক্তিকে স্নেহ করে, তার মঙ্গল বিধান করে। তোমার মতো বীর এই রকম ব্যক্তিকে বিনাশ করা তোমার কি উচিত হবে? তুমি বিচার করো, চিন্তা করে দেখো, তোমার তো এটা উচিত না। এইভাবে কত সুন্দরভাবে যুক্তি দেখিয়ে কংসকে বসুদেব বোঝাচ্ছেন। শ্রী শুক উবাচ এবং সমাভির্ভেদৈর্ব্যধ্য মানয়পি দারুণঃ নান্যবর্তত কৌরব্য পুরুষাদ্যানুব্রতঃ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে কুরুকুল ভূষণ, পরীক্ষিত মহারাজকে বলছেন, হে কুরুকুল ভূষণ, একে তো কংস অতিশয় নৃশংস ক্রূরমতি, তাতে আমার সর্বদাই এই অসুরগণের দৈত্যগণের পরামর্শে চলে। সংসর্গয়া দোষা গুণা ভবন্তি। যদি ভক্তি লাভ করতে চান, ভক্ত মুখে ওই ভক্তির কথাগুলো বারবার শুনতে, তাদের সঙ্গ করতে। আর যদি নিকৃষ্ট একটা জীবন পেতে চান, তাহলে ওই রকম নিকৃষ্ট লোকের সঙ্গ করতে। যেমন সঙ্গ হবে তেমন ভাব হবে, সেইভাবেই চলতে হবে, চলতে বাধ্য হবেন আপনি। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে। যদি ভক্তি লাভ করতে চান, ভগবত ভক্ত যারা, তাদের কাছ থেকে বারবার সে ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা শুনতে 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 তবে ভক্তি লাভ হবে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিযায়তে। ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে এই ভক্তি হয়। আর কংস কি করত? ওই দৈত্য, অসুর, দুষ্ট লোক, অত্যাচারী, নিষ্ঠুর, এই সমস্ত লোকেদের সঙ্গ করত। সেই সমস্ত লোককে সঙ্গ করলে তার কি হবে? এইরকম দুর্বুদ্ধি হবে। এই জন্য বললেন, অসুরতে কংস একে অতিশয় নৃশংস, ভয়ঙ্কর ক্রূর স্বভাবটা, তাতে আবার সর্বদাই দৈত্যগণের পরামর্শ নিয়ে চলে। সুতরাং বসুদেবের এই প্রকার শান্ত যে কথা, এই কথার দ্বারা পারলৌকিক ভীতিজনক যে শব্দ, যে তোমার ভবিষ্যতে ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি, এসব কোনো কথা শুনল না, কোনো কথা তার কানেই ঢুকল না।
নির্বন্ধ্যং তস্য তং জ্ঞাত্বা বিচিন্ত্যা ন কদুন্দুভিঃ প্রাপ্ত্যং কালং প্রতি ব্রোরুমিদং তত্যানি বপদ্যত। বসুদেব কংসের ভগ্নী হনন বিষয়ে অগ্রাহ্য আগ্রাহাতিশয্য চিন্তা করে দেখলেন, এই তো আমার কোনো কথা কানেই নিচ্ছে, এই সমস্ত যে উপদেশ দিচ্ছি চোরা না শুনে ধর্মের, যার চৌর্য বুদ্ধি আছে তাকে যতই বলা হয় বাবা চুরি করা ভালো নয়, চুরি করা অন্যায় পাপ ইত্যাদি ইত্যাদি, এইসব ক্ষতি নিজের হয়, রাজা বললেও তার স্বভাবে চৌর্য বুদ্ধি লুকিয়ে আছে, ক্রূর মতি, দুষ্ট মতি। তার কংসকে এত উপদেশ দ্বারা পরমার্থের কথা বলে তার মনকে শান্ত করা গেল না। এই চিন্তা করে কি করা যায়, উপস্থিত এখন কি করা যায়, রক্ষা তো করতে হবে। তরবারি ধরে ফেলেছে, চুলের মুঠি ধরে তরবারি বের করে ফেলেছে, এবার হত্যা করবে, এমন সময় কিছু তো একটা উপায় বের করতে হবে। এত বোঝানো হলো, শুনল না, তাহলে কি হবে? ভগবানের দিকে পিছন করে ছবি তুলতে নাই, ভগবানের দিকে পিছন করে ছবি তুলতে, হ্যাঁ পাশে দাঁড়িয়ে ছবি তোলো, ঠিক আছে, পিছন করতে নেই। ভগবানকে কখনো পৃষ্ঠাদেশ দেখাতে নেই, ভাবে পিছন করে তাড়াতে নেই, ঠিক আছে। তখন কি করা যাবে? মৃত্যুর বুদ্ধিমতাপ্যয়াবৎ বুদ্ধি বলোদয়ম যদ্যসৌ ন নিবর্ততে নাপরাধায়স্তি দেহিনঃ। বুদ্ধিমান ব্যক্তি তার বুদ্ধি এবং বলের যাতে মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে প্রতিকার করবেন। যদি এই পূর্বোক্ত প্রণালীতে মৃত্যু নিবারণ হলো না, তাহলে অনেক চেষ্টা করা মৃত্যু রক্ষা করা, তাতে যদি কিছু না করা যায় তখন আর কি করা যায়? প্রতিকারের চেষ্টা করতে হবে। যতক্ষণ তার বুদ্ধি আছে, বল আছে, সেই পর্যন্ত তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে হবে। যদি পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়ে চেষ্টা করতে হবে। আর যদি মৃত্যু নিবারণ করতে না পারা যায় তাহলে তো কিছু করার নেই, কিন্তু চেষ্টা করতে হবে। মৃত্যুর আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তদায় মৃত্যবে পুত্রান ওচয়ে কৃপণামিমাম সুতামে যদি জায়েরন মৃত্যুর্ব্যানামৃয়ত মৃয়েতোচিত বিপর্যয় বা কিংনা স্যাদ গতির ধাতুর দূরত্বয়া উপস্থিত নিবর্তিত নিবৃত্য পুনরাপতিত। আমি স্বয়ং মৃত্যুরূপী কংসকে, কংস স্বয়ং মৃত্যুর প্রকাশ দেখা যাচ্ছে, মৃত্যু যেন স্বয়ং কংসের রূপ ধরে সে হাজির হয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই শিরচ্ছেদ করে ফেলবে দেবদূত। যে কোনো মূল্যে স্ত্রী যে দেবকী এর প্রাণ রক্ষা করতে হবে, এই চিন্তা করে মনে মনে ভাবলেন আমার যটি পুত্র সন্তান হবে সব কংসের হাতে সমর্পণ করব। যদি আমার
স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার পূর্বে মৃত্যু হয়, কংসের স্ত্রীর পুত্রের জন্মেই পূর্বেই যদি মৃত্যু হয় কংসের, তাহলে তো সব থেকে মঙ্গল হয়ে গেল। আর যদি আমার পুত্র জন্মে আর কংস যদি শতই মৃত্যুর কবলিত না হয়, তাহলে আমার পুত্র কি কংসকে বিনাশ করতে পারবে না? বিধাতার ব্যবস্থা কারো খণ্ডন করার সাধ্য নেই। আমার পুত্রের হাতেই কংসের মৃত্যু হবে। সম্প্রতি পুত্র দান করব এইরকম অঙ্গীকার করে কংসকে যদি আটকানো যায়, এইভাবে তিনি বিচার করে দেখলেন। পুত্র জন্মের পূর্বে যদি কংসের মৃত্যু হলো তো ভালো হয়ে গেল। যদি পুত্র জন্ম হওয়ার পরে পুত্রের হাতে যদি কংসের মৃত্যু হয়, তাহলে দৈববাণী বলেছে আমার পুত্রের হাতে কংসের মৃত্যু হয়। দৈববাণীকে তো বিধাতার যে বিধান, তাকে তো আটকানোর ক্ষমতা কারণ নেই। যা হবে আপাতত দেবকীকে রক্ষা করা যাক। দেবকীকে রক্ষা করার চিন্তা নিয়ে কালান্তরে যদি পুনরায় মৃত্যু হয়, তাহলে আমার তো কোনো দোষ থাকবে না, আমি চেষ্টা করি এইভাবে আমার পুত্রগুলিকে কংসের হাতে তুলে দেবো। পুত্রই তো মৃত্যুর কারণ, এটা যদি চিন্তা করে বিচার করে কংস এই আমার স্ত্রীকে হত্যা করা থেকে বিরত হয়, এই বিচার করলেন। অগ্নির যথা দারু বিয়োগো যোগয় যোগয়োর দৃষ্ট্যন্যন্য নিমিত্যমস্তি এবং হি যন্ত্রপি দুর্বিভাব্য শরীর সংযোগ বিয়োগ হেতু। বনেতে বা গ্রামে অগ্নি সংযোগ হলে, অগ্নি দহন করতে 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 সেই অগ্নি বনেতে দেখা যাচ্ছে যে দাবানল লেগে গেছে। দাবানল জ্বলতে 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 এক ধার থেকে পুড়তে যাচ্ছে। সেই আগুনের ফুলকি দূরে একটা বনে গিয়ে পড়লো, সেই বনটা জ্বলতে লাগলো, আর মাঝখানে যে পুড়তে যাচ্ছিল আগুনটা বন্ধ হয়ে গেল। কিংবা ধরুন গ্রামেতে খড়ের চাল আছে, একটা ঘরে আগুন ধরেছে, তার পাশের ঘরে ধরছে, তার পাশের ঘরে আগুন ধরছে, ধরতে আগুনটা হঠাৎ করে নিভে গেল। আর ওই আগুনের ফুলকি 10টা বাড়ি পরে গিয়ে সেই ঘরটা আগুন ধরে গেল, মাঝের ঘরগুলো পুড়ল। এটা কখন হয়? তখন দৈবক্রমে হয়, ভগবত ইচ্ছায় কখনো এটা হয়। কিন্তু এটা তো নিয়ম নয়, নিয়ম হচ্ছে পরপর পোড়াতে যাবে। কিন্তু ভগবত ইচ্ছা যদি হয় দৈবক্রমে কখনো কখনো মাঝের কিছু গাছ পোড়া থেকে বন্ধ হয়, কিংবা মাঝের কিছু গৃহ দহন থেকে রক্ষা পায়। ঠিক অদৃষ্ট যেমন এই রকম ভাবে ভগবত ইচ্ছায় ঘটে থাকে, তদ্রূপ দেহের সঙ্গে সংযোগ এবং বিয়োগ অদৃষ্ট ব্যতীত কোন কারণে স্থির করা দুঃসাধ্য। অদৃষ্টই পূর্ব ভাগ্যই এই দেহের জন্ম দেবে, আবার দেহটাকে নাশ করবে। আমার কিছু করার, আমার সন্তানদের ভগবান ইচ্ছা করলে রক্ষা করতেই পারে।
আমার সন্তানদের ভগবান রক্ষা করে কংসকে বধ করে দিতে পারে, সন্তান জন্মের পূর্বে মৃত্যু হতে পারে। এইরকম বিচার করলেন বসুদেব। এবং বিমৃশ্যতং পাপং জগদাত্মনি দর্শনং পূজয়ামাস বৈ শৌরীর বহুমান পুরঃসরম। বসুদেব নিজের যতদূর জ্ঞান সেই অনুযায়ী এইরকম বিচার করলেন এবং বহু সম্মান প্রদান করে সেই পাপাত্মা অংশকে খুব যত্ন করে, খুব আদর করে গায়ে হাত বুলিয়ে, যদি কিছু তাকে রক্ষা করা যায়, আটকানো যায়। ভিতরটা জ্বলছে, ভিতরটা জ্বলছে, কিন্তু উপরে একটু ভালো ব্যবহার দেখি, গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, খুব যত্ন করে, স্নেহ করে প্রশংসা বলতে লাগলেন। খুব কংসের স্তুতি করলেন, খুব সমাদর করলেন, আদর করলেন। প্রসন্ন বদনাম ভোজ নৃশংসং নিরপত্রপম মনসা তুয়মানেন বিহসন্নিদম অব্রবীৎ। আর উপরে মুখ হাসি মুখ, ভিতরে আগুন জ্বলছে, আর উপরে হেসে হেসে অত্যন্ত প্রফুল্ল বদনে হাসতে হাসতে নির্লজ্জ ক্রূর কংসকে কয়েকটি কথা বললেন। শ্রী বসুদেব উবাচ ন্যহস্যাস্তি ভয়ং সৌম্য যৎ বৈ শরীরবাক্ পুত্রান সমর্পয়িষ্যে অস্যা যতস্তে ভয়মুত্থিতম। বসুদেব বলেন, এই সৌম্য, তুমি পূর্বে যে দৈববাণী শ্রবণ করেছ, তাতে দেবকীর থেকে তো তোমার কোনো ভয় নাই। দেবকী তোমাকে মারবে এমন বলেছে কি? তা তো বলে নাই। তাহলে তুমি দেবকীকে ভয় পাচ্ছ কেন? দেবকীর শিরচ্ছেদ করার তোমার তো কোনো কারণ নাই। যে দেবকীর পুত্রদের থেকে তোমার ভয় উৎপন্ন, সেই পুত্রদের আমি তোমাকে দিয়ে দেব। দেবকীর যে পুত্র যাকে পুত্র হবে, পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার হাতে। অংশ ভালো করে জানি যে বসুদেব কখনো মিথ্যাচার করবে না। বসুদেব যা বলছে সত্য সত্যই বলছে। দেবে বলেছে মানে দেব। শ্রী শুক উবাচ শ্বশুরবধান্যেবৃতে কংসস্ত্যাদ্বিবাক্যসাদবিৎ বসুদেবয়পি তং প্রীতঃ প্রশস্য প্রাবিশৎ গৃহম। সুখদেব গোস্বামী বললেন, তখন কংস বসুদেবের বাক্যের এই যে যুক্তি, এই যুক্তি বুঝতে পারলেন। ঠিক আছে, বুঝতে পেরে তিনি নিরস্ত হলেন, আর হত্যা করলেন না, তরবারি হলেন। বসুদেব সন্তুষ্ট হলেন, কংসকে খুব প্রশংসা করলেন। কংসকে প্রশংসা করে নিজের ঘরে নিয়ে অথ কালয়ুপাবৃত্তি দেবকী সর্বদেবতা পুত্রান প্রসূষবে চাষ্টৌ কন্যান চৈবানুবৎসরম। তারপর প্রসূতিকাল উপস্থিত হলে সর্বদেবময়ী যে দেবকী প্রতি বছর একটি করে মোট 8টি পুত্র আর সুভদ্রা নামনি একটি কন্যার জন্ম দিয়েছে। প্রতি বছর একটি একটি করে পুত্রের জন্ম দিয়েছে। শেষে সুভদ্রা কীর্তিমন্তম প্রথমজম কংসায়ান কদুন্দুভিঃ
अर्पयामास कृच्छ्रेण सोऽमृतादति विभलः। प्रतिज्ञा যেন ভঙ্গ না হয় এই ভয়ে ভীত হয়ে বসুদেব অত্যন্ত মনঃ কষ্ট। সন্তানকে মৃত্যুর মুখে তুলে দিতে কে চায়? পারে? একমাত্র রাক্ষস ছাড়া কেউ পারে না। বসুদেব অত্যন্ত কষ্ট। প্রথম পুত্র কীর্তিমন্তকে অত্যন্ত কষ্টের সঙ্গে কংসকে সমর্পণ করলেন। কিং দুঃসহম নু সাধুনাম বিদুষাং কিমপেক্ষিতম কিমাকার্যং কদর্জ্যানম দুস্তজং কিং ধৃতাত্মনম। কিং দুঃসহম নু সাধুনাম, সাধুরা কি না সহ্য করতে পারে। বিদুষাং কিম উপেক্ষিত, অপেক্ষিত। যারা বিদুষ ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কি না ত্যাগ করতে পারে, সমস্ত কিছুর জন্য অপেক্ষা করতে পারে। কিম অপেক্ষিতম, যারা সমস্ত কিছুর জন্য অপেক্ষা করে। সাধু ব্যক্তি সমস্ত কিছু সহ্য করতে পারে। কিম অকার্যম কদর্জনম, কদর্য ব্যক্তি, নোংরা দুষ্ট ব্যক্তি যারা, তারা এমন কি না আছে করতে পারে না, সব করতে পারে। লোকবাঞ্ছনা, নানাভাবে মানুষকে উৎপীড়িত করা, যন্ত্রণা দেওয়া, সব কাজ করা। হেন কার্য নয়। দুস্তজং কিং ধৃতাত্মানা, যারা ধৃতাত্মা ব্যক্তি, তারা কি না ত্যাগ করতে পারে, সব ত্যাগ করতে পারে। এইরকম স্বয়ং বসুদেব নিজের পুত্রকে ত্যাগ করলেন। ভিতর ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কষ্টে, অত্যন্ত অন্তঃকরণ জর্জরিত হচ্ছে। তথাপি প্রথম পুত্র যে কীর্তিমন্তকে কংসের হাতে, যতগুলি পুত্র হয়েছে, পুত্র জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গর্ভে স্বয়ং বলরাম। বলরাম আসার পরেই ভগবান যোগমায়াকে নির্দেশ দিলেন, যাও, আমার অংশ, আমার স্বরূপ যে বলরাম, তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছে, তাকে সেখান থেকে সরিয়ে নি তুমি বসুদেবীর আর এক স্ত্রী রোহিণী, তার গর্ভে স্থাপন করো। এই বলে ভগবানের নির্দেশে যোগমায়া সেই গর্ভকে স্থানান্তরিত করলেন। সকলে জানল যে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়েছে। অষ্টম গর্ভে ভগবান অবতীর্ণ হলেন। আজ সেই দিন ভগবানের আবির্ভাব, সেই সমস্ত কথা রাত্রি 12টার সময় আবার সেই আবির্ভাব, ভগবান আবির্ভূত হবেন। তখন কি পরিবেশ পরিস্থিতি, সেই সব আলোচনা হবে। এইভাবে ভগবান আবির্ভূত হয়ে অদ্ভুত অপূর্ব অপ্রাকৃত লীলা বিলাস করেছেন, জগৎকে রক্ষা করেছেন, সাধুগণকে পালন করেছেন, রক্ষা করেছেন, দুষ্টদের দমন করেছেন, পৃথিবী দেশকে রক্ষা করেছেন। সেই ভগবানের পূর্ব সেই লীলা কথা আমরা আবার সেই রাত্রিতে শ্রবণ করব। এখন কীর্তন, আরতি, পরিক্রমা, আবার মাঝখানে সমস্ত হয়ে যাওয়ার পরে আবার 8:30, 9টা থেকে আবার কেউ হরিকথা বলবে। চলবে রাত্রি 1টা, 12:30, 1টা পর্যন্ত। ঘুমিয়ে পড়লে হবে না, খুব উৎসাহের সঙ্গে
ভগবানের সেই কথা শ্রবণ করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানের সেবা করতে হবে। আমরা সেই ভগবানের আবির্ভাব সময়কাল রাত্রি 12টা পর্যন্ত খুব সুন্দরভাবে একাগ্র চিত্তে ভগবানের নাম কীর্তনের দ্বারা সুন্দরভাবে নিজেদেরকে সেইভাবে ভাবিত করে আগিয়ে নিয়ে যাব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো। আমাদের যে পার্সোনাল ক্লাসের কথা বলা হয়েছিল, একবার বলেছিলাম না, একাদশীর দিনে প্রতি সোমবার দুপুরে প্রসাদ পেয়ে 2টো থেকে পার্সোনাল ক্লাস। পার্সোনাল ক্লাস বলতে যারা এই পথে আমরা রয়েছি তাদের সকলেরই পার্সোনাল কিছু জানা দরকার। এই জন্য সেই ক্লাস আগামী সোমবার থেকে হওয়ার কথা আছে। যারা ক্লাসে যোগদান করবেন একটা খাতা একটা কলম নিয়ে আসবেন। কিছু শেখার জিনিস থাকে, যেটা বিশেষ বিশেষ জিনিস নোট করতে হবে। বিশেষত যারা দীর্ঘদিন দীক্ষা নিয়েছেন, হরিনাম নিয়েছেন, হরিভজন করছেন, মঠে বিভিন্ন সেবায় যুক্ত থাকেন, তাদের তো কিছু জানা দরকার, স্পেশালি কিছু জানা দরকার। এই জন্য একটা খাতা একটা কলম নিয়ে আসবেন। ছোট ছোট কিছু নোট করে দেওয়া হবে। যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে, কারণ পাঠের মধ্যে তো প্রশ্নোত্তর হয় না, এখানে লেখানো সম্ভব হয় না। এই জন্য সপ্তাহে একটা দিন আমরা ঠিক করেছি, একটা অনুশীলন হবে সকলের সুন্দরভাবে, যাতে আমরা শিখতে পারি, নিজেদের সুবিধা অসুবিধাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। তার একটা খাতা একটা কলম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো। 2টো থেকে প্রসাদ পাওয়ার পরে 2টো থেকে 3। কোনটা হবে? কৃষ্ণদেব ভবন্तं বন্দে, কৃষ্ণদেব ভবন্तं বন্দে, হে দেব ভবন্तं বন্দে, হে দেব ভবন্तं বন্দে, মগ মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ
श्री गुरुपाद की जय भक्ति जीवन आचार्य और शंकर गुरु महाराज की जय विष्णुपाद भक्ति प्रकाश गुरुदेव जय विष्णुपाद परमहंस कृष्ण भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज जय विष्णुपाद परमहंस कृष्ण भक्ति सिद्धांत जय विष्णुपाद परमहंस कृष्ण गौसी प्रसाद बाबा जी महाराज सचिदानंद भक्ति की जय विष्णुपाद जगन्नाथ बाबा जी महाराज गुरुद्वार की जय सर्वस्वामी प्रभु की जय प्रेम से कहो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदा श्री गौर नित्यानंद प्रभु श्री गौर अवतार की जय तुलसी महाराज गंगा मैया की जय लक्ष्मी देवी की जय प्रहलाद महाराज श्रीमद् भागवतम ग्रंथ महाराज की जय श्री जन्माष्टमी तिथि महाराज की जय श्री कृष्ण आविर्भाव तिथि महामहोत्सव जन्माष्टमी व्रत पालन कर भक्त श्री गुरुदास समाधि मंदिर की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्री शाखा मठ समूह की जय परम पूज्यपाद कृष्ण भक्ति महाराज महाराज की जय गुरुदास सज्जन महाराज की जय महाराज